জামালপুরে জেলা বিএনপির অবৈধ সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানব না। অবিলম্বে 23 তারিখের অবৈধ সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 16 আগস্ট শনিবার বেলা 12টার সময় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে শহরের বকুলতলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দয়াময়ী চত্বরে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণুচন্দ্র মণ্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মেনশন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বক্তারা আসন্ন 23 তারিখে জামালপুর জেলা বিএনপির অবৈধ সম্মেলন মানি না, মানব না, অবিলম্বে অবৈধ সম্মেলন বন্ধের জোরালো দাবি জানান তৃণমূলের ত্যাগী নেতৃকর্মীরা। আজকে সম্মেলন খেলা চলবে না। আজকে জেলা কমিটি মিটিং দিয়েছে, যখন কোনো দরকার পড়ে এটাকে জায়েজ করার জন্য, বৈধ করার জন্য আমাকে ফোন দিয়েছে। 1 বছরের মধ্যে কোনোদিন ফোন দেয় নাই, আজকে ফোন দিয়েছে। দলকে তোমরা জমা দিছ সিরাজুল হকের নেতৃত্বে জন্ম লাভ করেছে। আমরা বলতে চাই যে দল জনগণের দল, এই দলের মধ্যে যারা সুশৃঙ্খল ভালো দেশপ্রেমী নেতা আমাদের প্রয়োজন। কাজেই যেই এই দলের বর্তমান কমিটি বিরোধিতা করে ওরা লাঠিতে দলকে সরাই দেয়। কাজে কাজে এটা সরাই, এটা কারো পাপের দল না, এটা কোনো সম্পত্তি না, খেতে আবাদ, হ্যাঁ এটা কোনো খেতে আবাদ হয় না। কাজে যারা নেতৃত্ব দিবে, যারা কাজ করবে তারাই নেতৃত্ব পাবে। আজকে তারা সম্মেলন জামালপুরের শেষ সীমানায়, আরো বাবা শেষ সীমানায় কেন টাঙ্গাইল করলেই তো পারেন। জামালপুর স্টেডিয়ামকে বাদ দিয়ে, সিরাজগঞ্জ স্কুলকে মাঠকে বাদ দিয়ে আপনারা করছেন ধানের ক্ষেতে প্রশাসনমূলক সম্মেলন। জেলা বিএনপির নেতৃবৃন্দ চায় না, জামালপুর বাসীও চায় না। অবিলম্বে জামালপুর জেলা বিএনপি ভেঙে দিয়ে একটি সম্মেলন, প্রস্তুতিমূলক সম্মেলন কমিটি করে দেন।